আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালে এসএসসি এক্সাম দেবে, সামনে তোমাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে। সামনে বলতে কি আর মাত্র 1 মাস পর, অর্থাৎ তোমাদের টেস্ট পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য তোমরা তোমাদের হাতে আর মাত্র 1 মাস সময় পাইতেছো। তোমাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে নভেম্বর মাসে, মাঝে সেপ্টেম্বর মাস গেলেই তোমাদের টেস্ট পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হয়ে যাবে। অর্থাৎ মাত্র 1 মাস সময় পাইতেছো তোমাদের টেস্ট পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য। 1 মাস সময় কিন্তু দেখতে দেখতে পার হয়ে যাবে ভাই, এটা কিন্তু তোমরা ভালোই জানো। 1 মাস সময় যে কীভাবে পার হয়ে যাবে এটা তোমরা বুঝতেও পারবে না। সো তোমাদের এখন যে কনফিউজটা ফেস করতেছো, অর্থাৎ তোমরা অনেকেই এই বিষয়টা বুঝতেছো না যে তোমাদের যে টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে, এই টেস্ট পরীক্ষার প্রশ্ন কেমন হবে, কঠিন হবে না সহজ হবে, এই বিষয়টা তোমরা বুঝতেছো না। সো ওই বিষয়টা নিয়ে আজকে এই ভিডিও যে সুন্দর একটা আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখো, তাহলে এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা কথা না বলে নাই, দেখো ভাই, মেটারন এডুকেশন শিক্ষা বিষয়ক চ্যানেলটি তোমাদের মধ্যে নতুন। সো প্লিজ সকলে মেটারন এডুকেশন শিক্ষা বিষয়ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের নতুন একজন সদস্য হয়ে যাও তুমিও। সো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকেও অনেক ধন্যবাদ। সকলে সাবস্ক্রাইব করে দাও ভাইয়া। দেখো, আমরা এসএসসি 2025 নিয়ে কাজ করা শুরু করে দিয়েছি অলরেডি। সো তোমাদের টেস্ট পরীক্ষা সহ তোমাদের যে এসএসসি মূল যে বোর্ড পরীক্ষা, সো তোমাদের কলেজ ভর্তি হওয়া পর্যন্ত তোমাদের সাথে আমরা আসি থাকবো। তোমাদের সকল ধরনের ইনফরমেশন, আপডেট, সাজেশন আমরা তোমাদের প্রতিনিয়ত দেবো। সো তোমরা আমাদের চ্যানেলে নজর রাখতেই তোমাদের আর কোনো ঘাটাঘাটি করা লাগবে না। সমস্ত ইনফরমেশন, আপডেট তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে। সো সকলেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো। চলে যায় মূল ভিডিওটি। সেটা হলো কি, যে তোমাদের টেস্ট পরীক্ষা যে হবে, 2025 যে এসএসসি টেস্ট পরীক্ষা হবে, সেটা যে প্রশ্নপত্র হবে, কোশ্চেন হবে, সেটা হার্ড হবে না ইজি হবে, সেটাই তোমরা বুঝতেছো না। সো সেটাই ক্লিয়ার করে দেবো। দেখো, আমরা যেহেতু কয়টা বোর্ড, অর্থাৎ অনেক বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করলাম, এবং এছাড়া দেশের যে টপ 10-এর যে স্কুলগুলো আছে, সকল স্কুলের যে বিভিন্ন মডেল টেস্ট পরীক্ষার প্রশ্ন, সেগুলো অ্যানালাইসিস করলাম। সেগুলো অ্যানালাইসিস করে টোটাল যে বিষয়টা বুঝলাম, যে বছরের টেস্ট পরীক্ষা এক্সামের যে প্রশ্নটা হবে সেটা কেমন হবে, কঠিন হবে না সহজ হবে, এই বিষয়টা জানলাম। সো সেটাই শেয়ার করবো তোমাদের মাঝে। তোমরা ইতিমধ্যে জানো যে দেশে বন্যার কারণে অনেক জেলা, অর্থাৎ অনেক এলাকা ডুবে গেছে। তো সে সকল জেলা, সেই সকল এলাকার স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা কিন্তু এখন সেইভাবে টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারতেছে না। সো এই সকল কথা ভেবে যে শিক্ষা বোর্ড একটি তোমাদের সুন্দর প্রশ্ন করবে ইনশাল্লাহ। সো সেই প্রশ্নটা করবে কেমন, কোন টাইপের হবে, হার্ড হবে না সহজ হবে। বেসিক্যালি টেস্ট পরীক্ষার প্রশ্ন কঠিন হয়, তোমাদের যে মূল এসএসসি পরীক্ষার চাইতেও টেস্ট পরীক্ষার প্রশ্ন কঠিন হয়। অর্থাৎ যে কোনো ধরনের বোর্ড পরীক্ষার থেকে যে টেস্ট পরীক্ষা হয় না, মডেল টেস্ট পরীক্ষা, এইটার কোশ্চেন কঠিন হয়। কেননা একটা স্টুডেন্ট যদি টেস্ট পরীক্ষায় ভালো করে, সে বোর্ড পরীক্ষায় নিশ্চিত ভালো করবে। অর্থাৎ তুমি যদি টেস্ট পরীক্ষায় এ গ্রেড পাও, তুমি সেটা বোর্ড পরীক্ষায় যে নিশ্চিত A+ পাবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ভাই। তুমি এটা চাইলে লিখে রাখতে পারো যে ওই ভাই এই কথাটা বলেছিল, এটা রাইট, একদম সত্য, এটাই কিন্তু হয়। তুমি যদি টেস্টে ভালো করো, তাহলে তুমি বোর্ড পরীক্ষায় এর থেকে অনেক ভালো করবে। সো সেজন্য টেস্ট পরীক্ষায় ভালো করলে তোমার ভিতরে সুন্দর একটা ভাব করবে, হ্যাঁ টেস্টটা আমি এত ভালো করেছি, আমি বোর্ড পরীক্ষা এর থেকে অনেক ভালো করব, একটা ভালো লাগা কাজ করবে আর কি। এখন প্রশ্নটা আসলে আমাদের কেমন হবে, দেখো, যেহেতু এবছর অনেক একটু ঝামেলা চলতেছে দেশে। সো সব কিছু আলোচনা করে বলা যায়, তোমাদের যে টেস্ট পরীক্ষার প্রশ্ন হবে, সেই প্রশ্নটা বেসিক্যালি অ্যাভারেজ হবে। এখন বলবো ভাই অ্যাভারেজ মানে, সো অ্যাভারেজ মানে হলো তোমাদের প্রশ্নটা হবে মেনলি একেবারে কঠিনও না, আবার একেবারে সহজও না, অর্থাৎ মিডিয়াম, অর্থাৎ অ্যাভারেজ, মোটামুটি একটি সুন্দর প্রশ্ন করবে। একেবারে কঠিনও হবে না, একেবারে সহজও হবে না, মিডিয়াম একটা প্রশ্ন করবে। এটাকে আমরা বলতে পারি অ্যাভারেজ, অর্থাৎ কঠিনও না সহজও না, মোটামুটি সুন্দর একটি প্রশ্ন করবে শিক্ষা বোর্ড। সকল ছাত্রছাত্রী, দেশের পরিস্থিতি, সকল কিছু মাথায় রেখে সুন্দর একটি প্রশ্ন করবে এবছর। বিগত বছরের প্রশ্নগুলো তুমি অ্যানালাইসিস করলেও বুঝতে পারবে যে কিভাবে প্রশ্ন আসলে হয় টেস্ট পরীক্ষায়। যেহেতু আমি একটা কথা বলে রাখি ভাই, তোমরা যত পারো বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করবা। আমি তোমাদের যতই বলি, তোমরা কিন্তু সেইভাবে বুঝতে পারবে না। তুমি নিজে যখন বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করবে, তখন তোমার ভিতরে একটি কনফিডেন্স কাজ করবে। আর এমন প্রশ্ন হয়, তাহলে আমি এইভাবে প্রিপারেশন নেবো, তাহলে তো আমিও পারবো।
সো বিগত পরীক্ষা যে কোনো এক্সামে ভালো করার জন্য বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করার কোনো বিকল্প নেই। সো যে যত বড় বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখবা। আর মোটামুটি এবছর তোমাদের টেস্ট পরীক্ষার সুন্দর একটি প্রশ্ন হবে। সো তোমরা সুন্দর করে পড়াশোনা করো। সো আর আরেকটা কথা কি জানো ভাই, তুমি যদি সুন্দর করে প্রিপারেশন নাও তাহলে প্রশ্ন যতই হার্ড হোক না কেন তোমার সেটা আটকাতে পারবে না। যত হার্ড প্রশ্নই হোক সব কিছু তোমার প্রিপারেশনের কাছে। তোমার প্রিপারেশনটা যেমন হবে তুমি পরীক্ষার হলেও সেমনই করে থয়ে আসতে পারবে। অর্থাৎ তোমার প্রিপারেশন যদি বাজে হয় তুমি যত সহজ প্রশ্নই হোক না কেন তুমি কিন্তু পারবে না, তুমি আটকে যাবে। সেই জন্য তোমার প্রিপারেশনটা যত সুন্দর হবে তোমার এক্সামটাও তত সুন্দর হবে। সেই জন্য এটা বলা যায় সব কিছু সারমর্ম করে যে তোমাদের প্রশ্ন হবে মোটামুটি কঠিনও না সহজও না, এভারেজ সুন্দর একটি প্রশ্ন হবে। তো তোমরা সুন্দরভাবে প্রিপারেশন নাও তাহলে তোমরা আটকেবে না, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারো, এটাই আমাদের প্রত্যাশা। সো তোমরা ভালো কিছু করলেই আমাদের ভালো লাগবে অবশ্যই। সো তাছাড়া তোমাদের কাছে আর কোনো কিছু চাওয়া নেই আমাদের। সো আমরা নতুন কিন্তু তোমাদের মাঝে কাজ করতে আসছি মেটারান এডুকেশন। সো আমরা অফলাইনে পড়াই। সো আমি ভাবলাম একদিন আমি অফলাইনে যেহেতু পড়াই এটা যদি আমি অনলাইনে সারা দেশের মানুষকে অর্থাৎ সারা দেশের স্টুডেন্টকে হেল্প করতে পারি তাহলে তো আরও ভালো হবে। সেজন্য তোমাদের মাঝে আসা আর কি। সো সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, দেখো আমাদের কাজগুলো, যদি ভালো লাগে অবশ্যই তুমি তোমার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করবে। তো আজকে এখানেই বিদায় নেবো, সকলে ভালো থাকো সুস্থ থাকো। আর একটা কথা বলি, প্রিপারেশন নাও ভাই, ওই যে আগেই বললাম প্রিপারেশন যত সুন্দর হবে তোমার পরীক্ষা হলে তুমি তত সুন্দর করে থয়ে আসতে পারবে। তো সকলে ভালো থাকো।